নমস্কার দর্শক বন্ধু, ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু সরস্বতী পুজো আমাদের সামনেই, এটা আমরা সকলেই জানি। সেই সরস্বতী পুজোর ধ্যান কিভাবে করবেন, উচ্চারণটা কেমন হওয়া উচিত, পুষ্পাঞ্জলি কেমন করে দেওয়াবেন, প্রণাম মন্ত্র কিভাবে যজমানকে বলাবেন, সেই ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করব। অনেকেই যারা পুরনো তারা অনেকেই ভাবতে পারেন কি আর ব্যাপার, এগুলো তো সবাই জানে। না বন্ধু, এখনও অনেক নবাগত পুরোহিত বন্ধু আছেন যারা ধ্যানটি ঠিকভাবে বলতে পারেন না। তাদের কোনো দোষ নেই, তারা এখনও শিখে উঠতে পারেননি অঞ্জলিটা কিভাবে দেওয়াবেন বা সংকল্প বাক্যটা কেমন হবে, স্বস্তিবাচন কেমন হবে, এগুলো তো প্রত্যেকটা জিনিস জানার বিষয়। সামান্য অর্ঘ্য কীভাবে হবে, বিশেষার্ঘ্য কীভাবে হবে, মধুবর্গ কী দিয়ে তৈরি করতে হবে, মাস ভক্তবলী কীভাবে তৈরি করতে হবে, এগুলি প্রত্যেকটি জানতে হবে। আমি এর আগের বৎসরগুলোতে সরস্বতী পুজো বিষয় নিয়ে 2 থেকে 3টি ভিডিও করেছি, তার আগের বছরও করেছি। আপনারা অনেকেই দেখেছেন, যদি দেখে না থাকেন অবশ্যই মনে করে দেখবেন। আজ আমি বলবো ধ্যান থেকে। সরস্বতী পুজোর ধ্যানটি অবশ্যই করতে হয় কুর্ম মুদ্রায়। কুর্ম মুদ্রাটা দেখে নিন। এই করলেন, এই দেখুন তর্জনী, বাঁ হাতের তর্জনী আর ডান হাতের কনিষ্ঠা এক জায়গায় করেছি, আর বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ বুড়ো আঙ্গুল আর ডান হাতের তর্জনী এক জায়গায় করেছি। আর ডান হাতের দেখুন, ঘুরিয়ে দেখাচ্ছি, ডান হাতের যে বুড়ো আঙ্গুলটা এইখানটা রেখেছি। দেখুন একটা কচ্ছপের মতো লাগছে, তার জন্য এটাকে বলা হয় কুর্ম মুদ্রা। এইখানে ফুল রাখতে হবে, ফুল বেলপাতা নিয়ে এইভাবে ধরে এইভাবে বুকের সামনে নেবেন। তারপরে ধ্যানের মন্ত্রটি বলতে হবে, ওং তরুণ সকল মিন্দর বিভ্রতি শুভ্রকান্তি কুচভরণ মিতাঙ্গী সন্নিসন্না শীতাব্জে নিজ কর কমলোদ্দোল্লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগদেবতানঃ। আবার একটু বলবো আপনাদের সুবিধার জন্য। ওং তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচভরণ মিতাঙ্গী সন্নিসন্না শীতাব্জে নিজ কর কমলোদ্দোল্লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগদেবতানঃ। এইভাবে ধ্যান মন্ত্রটা বলতে হবে।
দুবার তো ধ্যান করতেই হয়। ধ্যান করে প্রথম ফুলটা নিজের মস্তকে দেবেন, দ্বিতীয়বারে যখন আবার ধ্যান করতে হবে তখন সেই ফুলটি দিতে হবে ঘটের ওপরে। এইভাবে ধ্যান করতে হবে। পুষ্পাঞ্জলি কিভাবে দেওয়াবেন যজমানকে? প্রথমে আচমন করাবেন। যদি ব্রাহ্মণ ব্যক্তি হন, তিনি আচমন করতে জানেন এমন কেউ থেকে থাকেন, তারা সেইভাবেই করবেন, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু দিয়ে করবেন। আর যারা ব্রাহ্মণ ব্যক্তি তাদের হাতে একটু জল দেবেন, বাম হাতে দক্ষিণ হস্তের অনামিকা অঙ্গুষ্ঠ দ্বারা একটু মুখে জলের ছিটা নেবে, ওং নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এটা অব্রাহ্মণের ক্ষেত্রে। আর ব্রাহ্মণ যারা আচমন জানেন তারা তো জানেন, তারা ওং দিয়ে শুরু করবেন। এইভাবে 3 বার মুখে জল ছেটানোর পরে তারপর হাত ধুয়ে ফেলতে হবে গঙ্গা জল দ্বারা। তারপর হাত জোর করে বলতে হবে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতো পিবা ইয়াস্মরিত পুণ্ডরিকাক্ষং সবাঝ্য অভ্যন্তর শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি। ব্রাহ্মণরা অবশ্যই বলবেন ওং তদ বিষ্ণু, ওং তদ বিষ্ণু নয় কিন্তু তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। এইভাবে মন্ত্রটা বলানোর পরে তারপরে ওং শঙ্খচক্রধরং বিষ্ণুং দ্বিভুজং পীতবাসসম প্রারম্ভে কর্মণাং বিপ্রা পুণ্ডরীকম স্মরেথরিম। ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি স্বাধব সর্বে সর্বকার্যেষু শ্রীমাধবম। ওং শ্রীমাধব ওং শ্রীমাধব ওং শ্রীমাধব। এইভাবে তারপরে প্রত্যেকের হাতে ফুল বেলপাতা দেবেন, কপালে একটি ফোঁটা দিয়ে দেবেন, সাদা চন্দন দিয়ে একটি ফোঁটা দিয়ে দেবেন সবার কপালে। অনেকে দইয়ের ফোঁটা নিতে পছন্দ করেন, সেখানে দইয়ের ফোঁটাও দিতে পারেন। তারপরে ফুল বেলপাতা নিয়ে যেটা বলাবেন, যারা ব্রাহ্মণ তারা ওং দিয়ে শুরু করবেন, যারা ব্রাহ্মণ তারা নম বলবেন, যারা স্ত্রী লোক তারাও নম বলবেন। আমি কমনটাই বলাচ্ছি, নমঃ সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ স্বাহা ঈশ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সায়ুধর্বাহন সপরিবার মৎস্যাধার লেখনী সহিত শ্রী সরস্বত্যৈ নমো নমঃ। এইভাবে 3 বারে ফুল দিয়ে 3 বার অঞ্জলি দেওয়াতে হবে। তারপরে যেটা দেওয়াতে হবে, নমস্কার করাতে হবে, ওং সরস্বতী। ওং বললাম কিন্তু ব্রাহ্মণের ক্ষেত্রে, আর বাদবাকি সবার ক্ষেত্রে নম দিয়ে শুরু করবেন। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাং দেহি নমস্তুতে। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেহি দেবী নমস্তুতে। এইভাবে প্রণাম মন্ত্র অবশ্যই বলাবেন। যে কোনো পূজার ক্ষেত্রেই বলি, আরেকটু বলিনি,
মূল বিষয়টি হচ্ছে যে দেবতার পুজো করুন না কেন তার বীজ মন্ত্র জানতে হবে। আমি এক্ষেত্রে সরস্বতী পূজার ক্ষেত্রেই আলোচনা করব। সরস্বতী দেবীর বীজ মন্ত্র হচ্ছে ঐং, এটা জানতে হবে। সরস্বতী দেবীর স্বস্তিবাচন কিভাবে করবেন সেটা জানবেন। সবই এক, শুধু গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক সায়ুধ বাহন সপরিবার মৎস্যাধার লেখনী সহিত শ্রী 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 সরস্বতী দেবী পূজা কর্মণি ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্ত ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু। এইভাবে স্বস্তিবাচন, স্বস্তি সূক্ত, সংকল্প সূক্ত এগুলো করতে হবে। সবগুলি বেদ অনুযায়ী করবেন এবং প্রত্যেকটা পুজোর ক্ষেত্রেই বলবো যে দেবদেবীর পূজা করুন না কেন সেখানে গায়ত্রীটা জেনে নেবেন। সরস্বতী দেবীর গায়ত্রী দিয়ে অনেক কিছু কাজ করে। যদি মনে করুন চক্ষুদানের মন্ত্রটা আপনার মনে নেই বা সময়ের অভাব, সেক্ষেত্রে গায়ত্রী মন্ত্র দ্বারা চক্ষুদান করা যেতে পারে। প্রাণ প্রতিষ্ঠা কীভাবে করতে হয়, যেমন মস্তকে প্রথমে 108 বার সরস্বতী দেবীর বীজ মন্ত্র জপ করে নেবেন। তারপরে আতপ চাল, ধূর বা ফুল নিয়ে হৃদয়ে, দেবী হৃদয়ে স্পর্শ করে মন্ত্রটি পাঠ করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা এগুলি জানতে হবে। গণেশাদির পঞ্চদেবতার যে পুজো, ধ্যান নাই করুন, ধ্যান করলে ভালো, ধ্যান নাই করুন, অন্তত গন্ধপুষ্প দিয়ে পুজো করতে হবে পঞ্চবছরে, সেটা করতে হবে। অর্থাৎ দেবীর ধ্যান জানতে হবে, দেবীর গায়ত্রী জানতে হবে, দেবীর বীজমন্ত্র জানতে হবে, দেবীকে কিভাবে পুষ্পাঞ্জলি দেওয়া করাবেন সেটা জানতে হবে, কিভাবে অঙ্গন্যাস করন্যাস করবেন এটা জানতে হবে, সামান্য অর্ঘ্য কীভাবে দিতে হয়, বিশেষার্ঘ্য কীভাবে দিতে হয় এগুলি জানতে হবে। অর্থাৎ পড়তে হবে, পড়ার মধ্যেই থাকতে হবে। তারপর হচ্ছে বাহনের পুজো করতে হবে। আমি এর আগের ভিডিওতে, অর্থাৎ গতবারে, যেটি একটি আনকমন মন্ত্র, কেউ স্বীকার করুন আর নাই করুন, অনেকেই, যেমন গামছা উৎসর্গের মন্ত্র আমি ভিডিওতে বলে দিয়েছি, যেটা এর আগে কেউ বলেছে বলেও আমার মনে হয় না, আমি দেখিও নি, সেটাই বলে দিচ্ছি। হংসের ধ্যান আপনারা সাধারণ কোনো বইতে পাবেন না, আপনারা খুঁজতে থাকুন, আপনারা পাবেন না। যারা পেয়েছেন, যারা নোট করেছেন, আমি ভিডিও বার করার পরেই অনেকেই সেটা পেয়েছেন। আর বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিদের কথা আলাদা, তারা অনেক অনেক বেশি বই পুস্তক ঘাটেন, তারা কেউ কেউ জেনে থাকতে পারেন, আবার অনেকে এমনও আছেন যে তারা জানেন না। সেই হংসের ধ্যান প্রণাম আমি গত বছরের ভিডিওতে বলে দিচ্ছি, দেখে নেবেন পারলে। তারপর যেটা করতে হবে, মৎস্যাধার অর্থাৎ দোয়াতের পুজো করতে হবে, লেখনী অর্থাৎ খাগের কলমের পুজো করতে হবে। সামনে পুস্তক সামগ্রী থাকবে, পুস্তক বইপত্র থাকবে, তাদের পুজো করতে হবে। যদি তার যন্ত্র থাকে, হারমোনিয়াম, যদি বীণা, সেতার, এই ধরনীয় খমক এই ধরনের কোনো বাদ্যযন্ত্র থাকে, তাকে তার পুজো করতে হবে। যদি হারমোনিয়াম, তবলা থাকে, তার পুজো করে দিতে হবে। এগুলো পুজো করে দিতেই হবে। তারপরে যদি হোম থাকে, অবশ্যই যদি কাঠামো পুজো হয় তাহলেই হোম করবেন। তো কাঠামো পুজো যেখানে হয় সেখানে হোম করতে হবে। হোম নিয়ে আমি আলোচনার পরের ভিডিওতে করে দেবো, সংক্ষিপ্ত একেবারে, যেটি না করলে নয় এবং আপনাদের কাছে খুবই সহজ হয়, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব, কথা দিলাম। তারপরে যেটি করতে হবে পুজোর শেষে, যেটা করতে হবে সেটা বিসর্জন। বিসর্জন করবেন যে, অর্থাৎ যেদিনকে দধিকর্মা, পরের দিন সকালে সে দধি
করম্ব যাকে শুদ্ধ কথায় বলা হয়, সেদিনকে একটু দেবীর ধ্যান, একটু পঞ্চপ্রচারে পুজো করে তারপরে দধিকর্ম নিবেদন করে নেওয়ার পরে তারপরে বিসর্জন করতে হবে। সরস্বতী দেবী বা কোনো দেবদেবীতে বিসর্জন এইভাবে হয় না, বিসর্জনের অর্থ হচ্ছে অন্যরকম। সে বিসর্জনের পার্টটি দেখতে হবে, এটা তো অবশ্যই করবেন। দক্ষিণান্ত করতে হবে, আর শান্তির জল করতে হবে, দিতে হবে যজমানকে। আর যে হোমটি করবেন সেটি পুজোর দিনই করবেন। শান্তির জল দিয়ে দেবেন তার পরের দিন। আবার সেখানে যদি কোনো হাতে খড়ির ব্যবস্থা থাকে, কেননা এমনিতেই আমি এর আগের ভিডিওতে বলেছি, আপনারাও অনেকে জানেন বা যারা জানেন না, এখন একটা রেওয়াজ হয়ে গেছে সরস্বতী পুজোর দিন হাতের খড়ি দেওয়া। এটা কঠোরভাবে নিষেধ। সেদিনকে দেখবেন পঞ্জিকা অনধ্যায় লেখা আছে। বিদ্যারম্ভের দিন আলাদা একটা থাকে, সেটা পঞ্জিকায় লেখা আছে। তথাপি অনেকে না জেনে নিয়েও অনেকে করেন, অনেকে না জেনে নিয়েও করেন, অনেকে আবার পয়সা বাঁচাবার জন্য সেদিনকে একটা স্লেট পেন্সিল কিনে নিয়ে ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে চলে আসেন। তাহলে সেটিও যদি থাকে সেরকম ব্যবস্থা, হাতে করি যদি সম্মুখে উপস্থিত হয় তাহলে সেটি দেওয়াতে হবে। এই পার্টগুলো একের পর এক সবই করবেন, কোনো চিন্তার কারণ নেই। যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করে নিতে পারেন, আমি অবশ্যই বলে দেব। অপেক্ষায় থাকুন, এর পরের ভিডিও হোম বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।